আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নুডলস রেসিপি। আমি জানি তোমরা প্রত্যেকে নুডলস তৈরি করতে পারো, তবে সবার নুডলসের তৈরির ক্ষেত্রে কিন্তু রয়েছে ভিন্নতা। তো আমি কিভাবে নুডলস রান্না করি সেই রেসিপি আজকে শেয়ার করব। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর একটা প্যানে দিয়ে দিচ্ছি পানি। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব নুডলসগুলো। একে একে কিন্তু সব নুডলসগুলোই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এই নুডলসগুলো কিন্তু আমি এই পানির মধ্যে সিদ্ধ করে নেব। তবে এই নুডলসটা যদি আপনারা ঝুরঝুরে রাখতে চান, এটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন এটাকে আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব। তো এটার পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2-3 টুকরো গরুর গোশ। এই গরুর গোশটা আমার বাসার রান্না করা গরুর গোশ। আমি যখনই গরুর গোশ রান্না করি, এই নুডলস রান্না করার জন্য কয়েক পিস গরুর গোশ আমি রেফ্রিজারে রেখে দিই। তো এই গরুর গোশগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, নিয়ে নিচ্ছি কিছু মটরশুঁটি, এটা ফ্লোরোজেন করা, নিয়ে নিচ্ছি কিছু বরবটি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি ও কিছু গাজর কুচি। এখন এই সব উপকরণগুলো দিয়েই কিন্তু আমি নুডলসটা তৈরি করে নেব। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখন এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সসটাও কিন্তু আমি এই নুডলসে ব্যবহার করব, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখানে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দেব বরবটিটা আমি 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মটরশুঁটি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মটরশুঁটিটাওকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এর মধ্যে এইভাবে ফ্রাই করে নেব। আর এ সময় কিন্তু চুলার হিট অবশ্যই হাই হিটে রাখবো, তা না হলে বরবটি ও মটরশুঁটির কালার নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম গাজর কুচি আর চেরা কাঁচামরিচ। আমি এখন এগুলোকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই গরুর মাংসগুলো দেওয়ার পরে আমি কিন্তু আরও এটাকে 2 মিনিট ফ্রাই করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সেই তৈরি করা সসটা। এখানে আমি অর্ধেকটা দিয়ে দেব আর বাকি অর্ধেকটা নুডলসে ব্যবহার করব। তো এখন আরও 2 মিনিট এটাকে রান্না করে এগুলোকে এক সাইড করে নিচ্ছি। এক সাইড করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2টো ডিম। এই ডিম দুটোকেও আমি একটু ফ্রাই করে নেব, তবে এটা বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে এটা শক্ত হয়ে যেতে পারে, এজন্য এটাকে আমি সামান্য ফ্রাই করে নেব। তো এটা কিন্তু আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এখন এই সব কিছু কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সে পানি ঝরানো নুডলসগুলো। এখন এই নুডলসটা এর মধ্যে দেওয়ার পরে এই সব কিছুর সাথে কিন্তু আমি নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে সেই সসটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এ সময় কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রাখবো, তা না হলে কিন্তু আমাদের নুডলসটা পুড়ে যেতে পারে। আমাদের নুডলসটা কিন্তু ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে, দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এর মধ্যে কিন্তু এইভাবে যদি বিফ মানে গরুর গোশটা দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেড়ে যায়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।